जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। মহাকাল, বজ্রমুখ, তোমরা দুজনে লক্ষণের বাঁ দিক থেকে আক্রমণ করো। আমি আর বজ্রদন্ত ডান দিক থেকে করছি। মনে থাকে যেন লক্ষণ জীবিত না থাকে। বাঁচতে পারবে না লক্ষণ। ও মরলেই বুহের দ্বার আমাদের জন্য খুলে যাবে। আর আমরা মহারাজ কুম্ভকর্ণের নিকটে পৌঁছে যাব। জয় লঙ্কেশ। যাও। জয় শ্রীরাম। তুমি এই মুহূর্তে পবনের গতিতে রণভূমিতে পৌঁছো। ধূম্র রাক্ষসকে সংবাদ দাও যে তাকে সাহায্য করবার জন্য আরো সেনা পাঠিয়েছি। যাও। যথা আজ্ঞা মহারাজ। ইন্দ্রজিৎ, আমি আজই অশ্বারোহী সৈন্যদের চতুর্দিকে পাঠিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত আমাদের যত সৈনিক মারা গেছে, আজ যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তার 4 গুণ অধিক বানরদের মুন্ড আমাদের অশ্বের খুরের আঘাতে যুদ্ধক্ষেত্রের এদিক ওদিকে ছড়িয়ে পড়বে। ওতে আমার কোনো রকম আনন্দ হবে না ইন্দ্রজিৎ। ওর দ্বারা আমার কোনো প্রসন্নতা হবে না। আমি কুম্ভকর্ণকে যুদ্ধভূমিতে দাঁড়ানো অবস্থায় দেখতে চাই। কুম্ভকর্ণকে জাগাও। দেখতে পাচ্ছেন মিত্র, আমাদের সৈন্যদের শক্তির বার্তা রাবণের কাছে পৌঁছে গেছে। সেই জন্যই তো প্রভু জ্যেষ্ঠ সৈনিকদের এই মণ্ডলীকে যুদ্ধে প্রেরণ করেছেন। আপনার মনে হয় না আমাদের এই ঘোর সবার সৈনিকদের এখনই থামানো উচিত? দাঁড়াও, আমরা তোমাদের এগিয়ে যেতে দেব না।
প্রভু, ওই দেখুন, নল আর নীল এটা জেনে ফেলেছে। সেই জন্যই ওরা বজ্রমুখ আর মহাকালকে ছেড়ে ওই ঘোর সওয়ারদের দিকে এগিয়ে যাচ্ছে। লঙ্কার বীর সেনানী, তুমি তো আমাকে দেখেছিলে তাই না লঙ্কায়? হ্যাঁ, দেখেছি, কিন্তু লঙ্কেশের আজ্ঞা না পাওয়ার জন্যে তুই এখনো জীবিত আমার সম্মুখে দাঁড়িয়ে আছিস। ওই দিন তো তুই তোর লেজকে আমার তলোয়ারের আঘাত থেকে বাঁচিয়ে নিয়েছিলি, কিন্তু আজকে আমি তোর লেজের সহিত তোর শিরচ্ছেদও করে দেব। হনুমানের মস্তক অবধি পৌঁছানোর জন্য তোমার এখনো অনেক জন্ম লেগে যাবে। আর যদি তোমার হাত মস্তক অবধি পৌঁছেও যায়, তবুও তুমি কিছুই করতে পারবে না, কারণ এই মস্তিষ্ক প্রতিদিন প্রভু শ্রীরামের চরণ স্পর্শ করে। দুষ্ট রাবণের সেনানী, যে প্রভুর হয়ে তুমি লড়াই করছো, ওই দুষ্ট রাবণ এটা ওর জীবনের অন্তিম যুদ্ধ করছে, অন্তিম যুদ্ধ। যদি তুমি তোমার প্রাণের রক্ষা করতে চাও আর নিজের কীর্তির জন্য নিজের জীবনে আরো যুদ্ধ করতে চাও, তাহলে এই রণভূমি ছেড়ে পালিয়ে যাও। এই পবনপুত্র হনুমান তোমাকে আক্রমণ করবে না। রণভূমি আক্রমণ করার জন্যে আর তার প্রত্যুত্তর দেওয়ার জন্যে হয়, ছেড়ে পালানোর জন্যে নয়। আজ তুই আমার সম্মুখে এসে উপস্থিত হয়েছিস, তুই এটা ভেবে নে যে তোর মৃত্যু আমার সম্মুখে তোকে নিয়ে এসেছে। নে, যদি বাঁচতে পারিস তাহলে বাঁচ। এই বানর খুব ভালো নাচ করতে জানে। জয় শ্রীরাম। প্রভু, যুদ্ধের নিয়মে আড়াল থেকে আক্রমণ করার অনুমতি নেই, কিন্তু রাক্ষসগণের কাছে যুদ্ধ আবশ্যক, সেটা নিয়ম অনুসারে হোক অথবা নিয়ম বহির্ভূতভাবে। কিন্তু আমরা আমাদের নিয়ম ভঙ্গ করব না মিত্র, অন্ধকারে আঘাত করব না, আমরা অন্ধকার দূর করব।
পবন পুত্র হনুমানে, পবন পুত্র হনুমানে, পবন পুত্র হনুমানে। না, এইরকম কখনো হয়নি, এরকম কখনো হয়নি। আমি একের পর এক অনেক যুদ্ধ করেছি ইন্দ্রজিৎ, কিন্তু এই রকম কখনো হয়নি যে আমি আমার এত যোদ্ধাকে হারিয়েছি। এইরকম কখনো হয়নি। আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে রাম নিশ্চয়ই কোনো মায়াবী। ব্যাপারটা এইরকম নয় তো যে রাম সমস্ত গ্রহ নক্ষত্রকে নিজের বশে করে নিয়েছে আর তারা আমাদের ক্ষতি সাধন করছে। ইন্দ্রজিৎ, ওই ধূম্র রাক্ষসের মতো শৌর্যশালী যোদ্ধার পতন একজন সামান্য বানরের হাতে অসম্ভব। আমার মন এটা কিছুতেই স্বীকার করতে পারছে না ইন্দ্রজিৎ, আমার মন স্বীকার করছে না। যুদ্ধ এক অন্ধ কুয়ো পিতাশ্রী, যেখানে পড়ে গেলে মনে হয় যেন নিজের চোখে কাপড় বাঁধা, অন্ধকারে এদিক ওদিকে নিজের হাত পা ছোঁড়ার মতো। যেটা সম্ভবপর সেটাও অসম্ভব হয়ে যায়, আর যেটা অসম্ভব মনে হয় সেটাও সম্ভব হয়। তাহলে কি কুম্ভকর্ণের জেগে ওঠাটা অসম্ভব? না পিতাশ্রী, আমি এটা কখনোই বলিনি। তা তো কুম্ভকর্ণ নিদ্রা থেকে অবশ্যই জাগবেন আর বানর সেনাদের নাশও করবেন। আমাদের রাক্ষস সেনা ত্রিমুখী বুহের কাছে পৌঁছে গেছে। ধূমাক্ষের বলিদান ব্যর্থ হবে না পিতাশ্রী। জয় শ্রীরাম। মহারাজ সুগ্রীবের জয়, মহারাজ সুগ্রীবের জয়। দিদি, 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 দিদি শুনেছ? সেনানায়ক মহাকাল যুদ্ধে মারা গেছেন। এখন কে বেঁচে আছে যে তোমার ঠাকুরপোকে রক্ষা করবেন? উনি তো এখনো রণভূমিতে নিদ্রামগ্ন। আমার এখন খুব ভয় করছে দিদি। ওনাকে যদি জাগ্রত না করা হয় তাহলে উনি তো শত্রুর বন্ধনে আছেন। চিন্তিত হয়েও না তুমি। ঠাকুরপোর সুরক্ষার চিন্তা লঙ্কেশের মনে সব সময় আছে। আর যদি আমরা ঠাকুরপোকে সময় মতো জাগাতে ব্যর্থও হই, তাও শত্রু সেনা শ্রীরামের সেনা। উনি মর্যাদার পুরুষোত্তম। ঘুমন্ত শত্রুকে আক্রমণ করবেন না, আর না কাউকে করতে দেবেন, কারণ উনি এটাকে অধর্ম মনে করেন। আমি লঙ্কেশকে একটাই কথা জিজ্ঞেস করতে চাই, যদি উনি ওনার ভ্রাতাকে রক্ষা না করতে পারেন তাহলে কেন নিদ্রা থেকে জাগ্রত করলেন? স্পষ্ট করে বলি,
এই কথাটা অসত্য নয় যে মহারাজ নিজের স্বার্থকে নিজের ভ্রাতার জীবন থেকে অধিক গুরুত্ব দিয়েছেন। বজ্রমালা, কেন দিদি? সীতার অপহরণে স্বার্থ ছিল না? এই যুদ্ধ কার জন্য হচ্ছে? কার জন্য? একজন স্ত্রীর জন্যই তো। আর আজ সেই কারণে রাক্ষসকুল বিনাশ হতে চলেছে। তোমাকেই জিজ্ঞেস করছি দিদি, যদি আমার জায়গায় তুমি হতে, আর যদি মহাবলী কুম্ভকর্ণের জায়গায় মহাবলী দশানন হতেন, আর ওনাকে রক্ষা করার মতো কেউ থাকতো না, তাহলে কি করতে দিদি? কি করতে? ওনার রক্ষা করার জন্য তুমি কি করতে? তুমি সীতাকে কি রামের কাছে ফেরত পাঠাতে না? তাহলে কেন তুমি ওনার মুক্তির জন্য এটা করছো না? কেন এই যুদ্ধটা আটকাচ্ছ না? তুমি লঙ্কার মহারানী, কারো সাহস নেই তোমাকে অবজ্ঞা করার। তুমি চলো আমার সাথে, আমরা এক্ষুনি অশোক বাটিকা যাব। চলো না। না বজ্রমালা। ও, তাহলে তুমিও যুদ্ধ চাও? তুমিও এই রাক্ষসকুলের বিনাশ চাও? তুমি খুব ভালো করেই জানো এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ, আর অধর্ম কখনো বিজয়ী হয় না। তাহলে কেন তুমি চুপ করে আছো দিদি? কেন সবাইকে মৃত্যু মুখে পাঠানো হচ্ছে? কেন? কি চলছে তোমার মনে? কোন ঘটনার প্রতিশোধ নিতে চাও তুমি? লঙ্কার থেকে, লঙ্কেশের থেকে? এমনটা নয় তো যে তুমি লঙ্কেশের মৃত্যু চাও? বজ্রমালা, লঙ্কেশ ওনাকে অসম্পূর্ণ নিদ্রা থেকে জাগ্রত করে যুদ্ধভূমিতে পাঠিয়ে দেন, আর তুমি নিজে আমায় অপমান করো। আমি অভাগিনী, আমি অভাগিনী। না বজ্রমালা, না, থামো। যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়। রাক্ষস বীরেরা, আমরা বুহ পর্যন্ত পৌঁছে গেছি, আর লক্ষ্য সামনেই। এই বুহ ভেদ করতে পারলেই আমরা জয় লাভ করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়